আসসালামু আলাইকুম। আমি যেহেতু আমার বাবুকে নিয়ে বাসায় একা থাকি, তো আপনারা সবসময় জানতে চান যে আমি কিভাবে আমার টডলারকে বিজি রাখি, কী ধরনের অ্যাক্টিভিটিস করি, ওর সাথে কী ধরনের খেলনা দিয়ে খেলি। কারণ টডলার এমন একটা ফেজ, যেই ফেজে ওরা আসলে খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়, কোনো একটা খেলনা দিয়ে বেশিক্ষণ খেলতে চায় না। ওদেরকে বিজি রাখা খুবই টাফ। আর খেলনা এমনভাবে চুজ করতে হয় যেটা সেফ হবে, যেটা তোরা ব্যথা পাবে না, প্লাস যেই খেলনাটা ওদেরকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টে হেল্প করবে। তো এইসব কথা মাথায় রেখে রিসেন্ট আমি কিডস ফ্রেম পেজ থেকে আমার বাবুর জন্য এই অ্যাক্টিভিটি বুকটা নেই। এই অ্যাক্টিভিটি বুকটা কাপড়ের তৈরি, সো এটা কিন্তু ছিঁড়ে ফেলতে পারবে না। আর এই বইটা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি শেখানোর জন্য খুবই হেল্পফুল। আমাদের রেগুলার লাইফের যে কাজগুলো আছে সেগুলো আমরা ইজিলি বাচ্চাকে এই বুকের মাধ্যমে শেখাতে পারি। যেমন জুতার ফিতা বাঁধা, জিপার লাগানো, বেল্ট খোলা ও বন্ধ করা, স্ন্যাপ ও হুক লাগানো। এছাড়াও আজকে কি বার, কোন দিন, কোন তারিখ, মাস, সকাল না বিকেল, এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া। এই বইয়ের মাধ্যমে কিন্তু আমরা সেটা দিতে পারি। আমরা যখন এই অ্যাক্টিভিটিগুলো শিশুর সাথে করব, যে আজকে কি দিন, এটা কোন রং, এগুলো যখন বলবো তখন কিন্তু ও নতুন নতুন শব্দ শিখবে। এটা কিন্তু ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করবে। আর এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, বেল্ট লাগানো, বোতাম লাগানো বা বিভিন্ন আঁকা সম্পর্কে ধারণা দেওয়া, এগুলো কিন্তু ওর জ্ঞানীয় বিকাশ, তারপরে ভাষার বিকাশ, ওর ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টেও হেল্প করবে। আর এই যে আমাদের প্রতিদিনের জীবনকার যে বেসিক অ্যাক্টিভিটিগুলো, বেল্ট লাগানো, হুক লাগানো, এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চা আস্তে আস্তে আত্মনির্ভরশীল বা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শিখবে। এছাড়াও প্রবলেম সলভিং, লজিক্যাল থিঙ্কিং, আরও অনেক 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 উপকারিতা আছে এই বইয়ে। একটা জিনিসের ডিটেলস বলে আসলে ওইভাবে শেষ করা যাবে না, তবে আমার বাবু খুবই এনজয় করেছে এই বইটা পেয়ে। নতুন অ্যাক্টিভিটি আজকে প্রথম ও এটা দিয়ে খেলেছে, সো একদম ইজি যে টাস্কগুলো আমি ওকে সেগুলো দিয়েই আর কি স্টার্ট করেছি। অ্যান্ড ও এটা নিয়ে একটানা অনেকক্ষণ বিজি ছিল। আমি ওর সাথে কিছুক্ষণ এটা নিয়ে খেলেছি, ওর বাবা কিছুক্ষণ খেলেছে, অ্যান্ড দেন সে নিজে নিজে একা একা এটা নিয়ে বেশ কিছুক্ষণ খেলেছে। সো 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা অপশন। সেম পেজ থেকে আপু আরও 2টা প্রোডাক্ট পাঠিয়েছে। এই 2টা প্রোডাক্টের রিভিউ আমি পরে শেয়ার করব। এখন জাস্ট আমি আপনাদের সাথে আনবক্সিংটা শেয়ার করছি। এটা একটা সিলিকনের মোল্ড, দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে সুন্দর। এটা দিয়ে এই সুন্দর সুন্দর শেপের বিভিন্ন ধরনের জিনিস বাচ্চাকে কিন্তু বানিয়ে দেওয়া যাবে। আর বাচ্চারা, এই বয়সী বাচ্চারা কিন্তু এই টাইপের এরকম কিউট জিনিস দেখলে ওদের খাওয়ার আগ্রহটাও কিন্তু বাড়ে। তো এগুলো দিয়ে আমি পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, কিভাবে আমি বাবুকে কি ধরনের খাবার এগুলোতে বানিয়ে তারপরে সেটা সার্ভ করি, সেগুলো আমি পরে শেয়ার করব। এখন জাস্ট আমি আপনাদের সাথে আনবক্সিংটাই আর কি শেয়ার করছি। এছাড়া আপু আরেকটা জিনিস পাঠিয়েছে, এটাকে বলা হয় এগ মোল্ড বা এগ শেপার। এটাতে কিন্তু ডিমকে আপনি এরকম সুন্দর সুন্দর শেপে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন। এটা তো বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা দেখা মাত্র আমার মাথায় এসেছে যে যদি বাসায় গেস্ট আসে, আপনি যদি কোনো দাওয়াত হোস্ট করেন, সেক্ষেত্রে এই মোল্ডগুলো দিয়ে আপনি এরকম কিউট শেপে পুডিং বা যে কোনো ধরনের মিষ্টি আইটেম সার্ভ করতে পারেন। সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, এগুলো দিয়ে আমি কিভাবে কি করছি সেটা আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব। আর পেজটা আমি কমেন্টে অ্যাড করে দিব।